নমস্কার, আবার একটা রোমাঞ্চকর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কর্ণাটকে ব্যাঙ্গালোর শহর থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত বানারঘাটা বায়োলজিক্যাল পার্ক। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই বায়োলজিক্যাল পার্কে আছে চিড়িয়াখানা, 6 কিলোমিটার রাস্তা জুড়ে উত্তেজনায় ভরপুর জঙ্গল সাফারি, বাটারফ্লাই পার্ক, লেক ইত্যাদি। আজকের এই প্রতিবেদনে এখানকার সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। বানারঘাটা ন্যাশনাল পার্ক, যেটা মানে জু, সেখানে আসার জন্য কিন্তু শহর থেকে অনেকগুলো বাস আছে। 368, 365 এই বাসগুলো কিন্তু এখানে আসে। বানারঘাটা এটা হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড, আর এদিকটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। এগুলো হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা, বিশাল জায়গা আছে। এই পার্কটি মঙ্গলবার বাদে সপ্তাহের প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এখানে রাস্তার পাশেই আছে প্রচুর খাবার ও খেলনার দোকান। প্লাস্টিক ফ্রি জোন হওয়ায় এখানে প্লাস্টিকের জলের বোতল নিয়েও ঢোকা নিষিদ্ধ। এখানে প্রত্যেকের ব্যাগ চেক করা হয়। এটি হচ্ছে অফলাইন টিকিট কাউন্টার। এখানে চিড়িয়াখানা প্রবেশের মূল্য 100 টাকা এবং 5 বছর থেকে 12 বছরের নিচে বাচ্চাদের 50 টাকা। পার্কের ভেতরে এটিএম আছে এবং লাগেজ রাখার জন্য ক্লকরুমও আছে, যেটি সকাল 9:30 থেকে সন্ধে 6টা অবধি খোলা থাকে। এখানে এসি, নন এসি বাস সাফারি এবং জিপ সাফারির ব্যবস্থা আছে। ছুটির দিনে সাফারির টিকিটের দাম বেশি। আপনাদের সুবিধার্থে আমি রেট চার্ট দিয়ে দিলাম। আমরা জিপ সাফারিতে যাব। জিপ সাফারির এন্ট্রি অন্যদিকে। এই জিপ সাফারিতে আমাদের যে এসি জিপ আমরা নিয়েছি, 6 জন যেতে পারে। সেই 6 জনের জন্য আমাদের পড়েছে 4200 টাকা। এই 4200 টাকার মধ্যে জিপ সাফারি আছে, জু এন্ট্রি আছে, বাটারফ্লাই পার্ক এন্ট্রি আছে। এই যে বানারঘাটা যে জু, সেই জুটার এন্ট্রি টাইম হচ্ছে সকাল 9টা থেকে, আর যে সাফারি যেগুলো হয় সেগুলো হচ্ছে সকাল 10টা থেকে। আমরা একটু আগেই চলে এসেছি, এখন বাজে 9:30, তাই এদিক ওদিকে একটু ঘুরে দেখছি। এখানে সামনে একটা সুন্দর চিলড্রেন্স পার্ক আছে, সেই চিলড্রেন্স পার্কে এসেছি, একটু ঘুরে দেখছি। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু প্রতি মঙ্গলবার কিন্তু এই জু বন্ধ থাকে। আমাদের গাড়ি দিয়ে দিয়েছে 10:05। আমরা এবার গাড়িতে ঢুকছি। এবার চলুন দেখি কি দেখতে পাই। আমাদের সাফারি গাড়ি ছেড়ে দিল, আমরা যাচ্ছি সাফারিতে। ওয়েলকাম টু হারবিভোর সাফারি। आगे भी बहुत है, नील गाय है। তুলেছিস? তো তুলেছিস? ডাকদিকে ক্যামেরাটা তুই রাখ। একসঙ্গে দেখা পেলাম অনেকগুলোই নীলগাইয়ের। নীলগাই, स्पॉटेड डियर भी স্পটেড ডিয়ার, বহুত স্পটেড ডিয়ার है इधर। অনেক স্পটেড ডিয়ার রয়েছে। স্পটেড ডিয়ার ভর্তি, সব রকম হরিণই রয়েছে। নীলগাই আছে, স্পটেড আছে, সাম্বর আছে। গ্রাম দিকে স্পটেড ডিয়ার ভর্তি, সব রকম। দেখা মিলল একটা বিশাল কুমিরের। কত হরিণ, কত হরিণ। কাছে এলেই আমি ওরকম করে বসতে পারি। আমরা এখন এলিফ্যান্ট এরিয়ায় ঢুকছি। लेफ्ट साइड में भी है, राइट साइड में भी है। হ্যাঁ बाबू, राइट साइड से तो बेबी भी है, देखिए उसके साथ बच्चा। हाँ 3 months old है। हाँ 3 महीने का है। हाँ 3 महीने का।
এটা তো হচ্ছে 78 বছরের পুরনো হাতি, বয়স আর কি। मेल है, মেল হ্যাঁ। उधर भी है और उधर भी है। বাপ তো ওদিকে আছে দাঁতাল। এসি থোড়া কম। এবার আমরা ঢুকছি ইন্ডিয়ান স্লথ বিয়ার, যেটা ভাল্লুকের এরিয়াতে। সামনে দিয়ে হেলে দুলে ভাল্লুক চলেছে, সত্যি আমি জীবনে এরকম দেখিনি। গাড়ির সঙ্গে সঙ্গে যাচ্ছে। ভাল্লুক দেখা আমাদের হয়ে গেল, খুব সুন্দর দেখলাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, লেপার্ডের এরিয়ায় ঢুকবো। এবার আমরা ঢুকছি লেপার্ডের এরিয়ায়। না হ্যাঁ, হাত নয়। জানালাটা খোলো না বাবা। লেজটা দেখো না, পটি করছে মানে হিসি। লেপার্ডের খাঁচা থেকে আমরা এবার বেরিয়ে গেলাম। এবার কোথায়? লায়ন।
লায়নের খাঁচায় আমরা ঢুকছি। সিংহের মাথাটা যত বড়, শরীরটা তত বড় না। না এসব খাঁচার ভেতরে দেখা মিলল 3টি সিংহ শাবকের। ডিএসএলআরটা একবার দিবি? যাও তো এগিয়ে যাও তো। ঠিক আছে, ভালোই জুম হচ্ছে। একটা সিংহ পরিবারের এলাকা ঘুরে আমরা এবার যাচ্ছি আরও একটা সিংহ পরিবার দর্শনে। কারণ দুটি পরিবার এক জায়গায় থাকলে যুদ্ধ বেঁধে যাবে যে। একটা সিংহের জায়গায় যাচ্ছি, একটু আলাদা ফ্যামিলি, তাই একসঙ্গে তো দেখা যাবে না। কিছু করছে, হ্যাঁ হ্যাঁ সামনে, হ্যাঁ দেখি দেখি উধার এক মিনিট খারাপ কিছু, এইটা এই এবার আমরা যাচ্ছি টাইগার সাফারিতে। শেষ হলো আমাদের রোমাঞ্চকর জঙ্গল সাফারি। খোলা আকাশের নিচে একেবারে আমাদের সাফারির গাড়ির কাছে এত বন্য প্রাণী কোনোদিন দেখিনি, মন ভরে গেল। সাফারি শেষ হবার পর আমরা চলে এলাম এখানকার চিড়িয়াখানা দেখতে। চিড়িয়াখানার প্রবেশপথটি বেশ সুন্দর। আমরা চলে এসেছি বানারঘাটা বায়োলজিক্যাল পার্কে, মানে জু। এটা চিড়িয়াখানায় ঢুকেই বাঁদিকে আছে জেব্রার এরিনা।
এটা হচ্ছে ব্যাটারি চালিত গাড়ি, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। 100 টাকা পার হেড ঘুরিয়ে নিয়ে আসবে। ব্যাটারি চালিত গাড়ি চেপে আমরা বেরিয়ে পড়লাম চিড়িয়াখানা দর্শনে। জেব্রার পরেই যেটা আছে সেটা হচ্ছে জিরাফ। চলুন দেখি। স্বল্প সময়ে চিড়িয়াখানার সমস্ত প্রাণী তো দেখানো সম্ভব নয়, এখানকার কিছু দৃশ্য তুলে ধরলাম আপনাদের ধারণা দেবার জন্য। চিড়িয়াখানাটি খুব সুন্দরভাবে সাজানো। এদিকে হচ্ছে সব পাখির খাঁচা, বিভিন্ন রকম পাখি এখানে আছে। এই জুয়ের মধ্যেই কিন্তু একটা সুন্দর বোটিং এরিয়া আছে। বোটিং হচ্ছে 50 টাকা পার হেড। এছাড়া 4 সিটার প্যাডেল বোট আছে, এমনি বোটও আছে। ছোট্ট জায়গা কিন্তু বেশ সুন্দর। জু দেখে আমরা চলে এলাম ঠিক জিরাফের এইটা উল্টো দিকে হিল ভিউ রেস্টুরেন্টে। আমরা এখন যাচ্ছি আমাদের দুপুরে লাঞ্চ করতে, তারপরে যাব বাটারফ্লাই পার্কে। দারুণ জায়গাটা। এখানে ঘুরতে এসে অনেকক্ষণ ঘোরা হলো চিড়িয়াখানা পুরো, বাকি আছে বাটারফ্লাই পার্কটা। তো সেখানে যাওয়ার আগে একটু খেয়ে নেওয়া কিছু। আমরা 4 জন নিয়েছি এগ ফ্রাইড রাইস, আর ওরা নিয়েছে পাস্তা। এগ ফ্রাইড রাইসটা খাচ্ছি, বেশ সুন্দর খেতে, বেশ সুন্দর, মুখে খুবই ভালো লাগছে। আমরা এবার চলে এসেছি বাটারফ্লাই পার্কে। এখানকার বানারহাটা পার্কে গেলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। দারুণ ভেতরটা। আর এন্ট্রি ফিস হচ্ছে 50 টাকা করে, কিন্তু যদি এসি জিপ সাফারি করেন তাহলে এন্ট্রি ফিস ওর মধ্যে ইনক্লুডেড। চলুন এবার ভেতরটা যাই। বাটারফ্লাই পার্কে যাওয়ার রাস্তাটি অসাধারণ। চলুন ভেতরে ঢুকে পড়ি। ভেতরে একটি ছোট্ট জলাশয় আছে, তাতে রঙিন মাছও আছে। বাটারফ্লাই পার্কটি একটি ক্লোজড এনক্লোজারের মধ্যে অবস্থিত। ভেতরে প্রচুর গাছ আছে, আর আছে বিভিন্ন প্রজাতির হাজার হাজার প্রজাপতি। খুব সুন্দর। আর কোনো কথা নয়, শুধুই দেখা।
এখানেই শেষ হলো আজকের পর্ব। আমরা ঘুরে গেলাম, আপনারাও আসবেন, খুব ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।